তো আজকে আমরা ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের ভিতর কিছু সাব টপিক দেখব। আচ্ছা, ব্র্যান্ড অ্যাসোসিয়েশন যেটা হয়, ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের সাথে সাইকোলজির একটা টপিকের খুবই ইন্টারলিঙ্কড আছে। তো সেটা হচ্ছে কন্ডিশনিং আর অ্যাসোসিয়েটিভ প্ল্যানিং। অ্যাসোসিয়েটিভ প্ল্যানিং হচ্ছে কন্ডিশনিংয়ের একটা পার্ট। তো আমরা প্রথমে এখানে একটা ডেফিনেশন দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েটিভ প্ল্যানিংটা কী। তো ডেফিনেশনে যদি রিড করা হয়, associative planning in brand management refers to associative planning in brand management refers to the process where consumers link a brand with certain attributes, emotions, experience to repeated exposure. আচ্ছা, লাইনটা আবার পড়ি যে consumers link a brand with certain attributes, emotions and experience through repeated exposure. মানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে কনজিউমার একটা ব্র্যান্ডকে লিঙ্ক করবে, কিসের সাথে লিঙ্ক করবে? সার্টেন অ্যাট্রিবিউট, ইমোশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এবং এটা কীভাবে? রিপিটেড এক্সপোজার হয়, মানে যে কোনো একটা সার্টেন অ্যাট্রিবিউট বা সার্টেন ইমোশন অথবা সার্টেন এক্সপিরিয়েন্স রিপিটেড এক্সপোজারের মাধ্যমে কনজিউমার সাথে প্রেজেন্ট করা হবে। তারপরে ব্র্যান্ড করবে কি ওই অ্যাট্রিবিউট, ইমোশন এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে ব্র্যান্ডটাকে কানেক্ট করতে পারবে। তো এইটা আছে এই অ্যাসোসিয়েটিভ প্ল্যানিংয়ের মূল কথা। তো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো আমরা দেখবো। প্রথমত দেওয়া আছে যে কোকাকোলার এক্সাম্পল। তো কোকাকোলা মানেই হ্যাপিনেস, হ্যাঁ, হ্যাপিনেস সেলিব্রেশন, হ্যাঁ। কোকাকোলা অ্যাডগুলোতে বিভিন্ন ফেস্টিভ্যালকে হাইলাইট করা হয়, হ্যাঁ, বিভিন্ন ফেস্টিভ মিউজিককে হাইলাইট করা হয়, হ্যাপি মুভমেন্টগুলো শো করা হয়। তা কোকাকোলার সাথে আমরা হ্যাপি মুভমেন্ট, পজিটিভ ইমোশনগুলোকে কানেক্ট করতে পারি, হ্যাঁ। তো এই টেকনিকটা আসলে ব্র্যান্ডের কী করে বিল্ড স্ট্রং মেন্টাল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, খুব সহজে একটা শক্তিশালী মেন্টাল অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে। আচ্ছা, তারপর আছে নাইকি এবং মোটিভেশন, হ্যাঁ। নাইকির সাথে মোটিভেশনের একটা লিঙ্ক আপ আছে। নাইকি করে কি, নাইকির অ্যাডগুলোতে আমরা দেখলি অ্যাথলেটকে হাইলাইট করা হয়, অ্যাথলেটিক্সকে হাইলাইট করা হয়, তারপর ফিটনেস ব্যাপারগুলোকে প্রমোট করা হয়। সো এখানে একটা এনার্জি, এনার্জির ব্যাপার আছে, হ্যাঁ, এনার্জি। এবং এটা স্লোগান এরকম, জাস্ট ডু ইট, হ্যাঁ। তো এটা আছে নাইকির সাথে মোটিভেশন সম্পর্ক আছে, কারণ মানুষ এটা দেখে মোটিভেট হয়, হ্যাঁ, ফিটনেসের প্রতি, অ্যাথলেটসের প্রতি, ঠিক আছে। সো এইভাবে নাইকি তাদের ব্র্যান্ড অ্যাসোসিয়েশনটা করছে। অ্যাপেলের সাথে ইনোভেশন, অ্যাপল ইজ সিনোনিমাস উইথ ইনোভেশন, হ্যাঁ। দ্যাট সগন আছে থিং ডিফারেন্ট, কারণ অ্যাপেল মানেই আমরা যেটা জানি, হ্যাঁ, প্রিমিয়াম কোয়ালিটি, হ্যাঁ, নিউ ফিচার্স, হ্যাঁ। সো অ্যাপেলের সাথে ইনোভেশনের খুব ভালো একটা কানেক্ট আছে। তারপরে যে অ্যাপেল বলতেই বোঝা যাচ্ছে ইয়া, যেটাকে আমরা বলি যে অমনি চ্যানেল এক্সপিরিয়েন্স দেয় আমাদেরকে, হ্যাঁ। তারপর একটা তাদের প্রোডাক্টগুলো আছে ইন্টারকানেক্টেড। আচ্ছা, তারপর ম্যাকডোনাল্ডস মানে কনভিনিয়েন্স, কারণ ম্যাকডোনাল্ডস আসলে যেটাকে হাইলাইট করে ওদের বিজনেসের যে ইয়াটা, ওদের ফাস্ট, অ্যাফোর্ডেবল অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডলি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সস্তা এবং ফ্যামিলি এনভায়রনমেন্টটা আছে। তো এটা আছে ম্যাকডোনাল্ডের বৈশিষ্ট্য, এবং এটার স্লোগানটা আছে আম লাভিং ইট। সো ম্যাকডোনাল্ডের সাথে আমরা এই ব্যাপারগুলোকে অ্যাসোসিয়েট করছি আর কি। তারপর এখানে আমাদের এবার সাইকোলজিক্যাল দিক থেকে এই জিনিসটা দেওয়া হয়েছে যে ক্লাসিক অ্যান্ড কন্ডিশনটা কী। কন্ডিশন তো আমরা পড়ছি, অ্যাসোসিয়েটিভ প্ল্যানিং হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে কনজিউমাররা স্টিমুলা এবং রেসপন্সকে কানেক্ট করতে পারে। হ্যাঁ, কনজিউমার্স ফর্ম কানেকশন বিটুইন স্টিমুলা এবং রেসপন্সেস। আচ্ছা, তো আবার পরে জিনিসটা, অ্যাসোসিয়েটিভ প্ল্যানিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কনজিউমার্স ফর্ম কানেকশন, হ্যাঁ, কনজিউমার কানেকশন ফর্ম করতে পারে কিসের সাথে, কিসের? স্টিমুলা এবং রেসপন্সেস, স্টিমুলা এবং রেসপন্সের সাথে কানেকশন করতে পারে। তো associative planning is the process by which consumers form connections between stimuli and responses. তার মানে কনজিউমার স্টিমুল এবং রেসপন্সকে কানেকশন করতে পারে। তো এটার বিভিন্ন
টাইপ আছে। প্রথমত ক্লাসিক্যাল কন্ডিশনিং হতে পারে, যেটা ওই যে প্যাভলোভিয়ান কন্ডিশনিং আমরা বলে থাকি। ক্লাসিক্যাল কন্ডিশন হচ্ছে প্যাভলোভিয়ান কন্ডিশনিং। প্যাভলোভিয়ান কন্ডিশন মানে যে ব্যক্তিটা এই কন্ডিশনিং থিওরিটাকে ডেভেলপ করছে তার নাম হচ্ছে প্যাভলোভিয়ান কন্ডিশনিং। তারপর হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, যেটাকে আমরা ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বলে থাকি। অপারেন্ট কন্ডিশনিং অর ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশন, প্যাভলোভিয়ান কন্ডিশনিং, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং অথবা অপারেন্ট কন্ডিশনিং। তারপর হচ্ছে অবজারভেশনাল কন্ডিশনিং অথবা মডেলিং ও সোশ্যাল লার্নিং। তারপর হচ্ছে ল্যাটেন্ট লার্নিং আর সেন্সিটাইজেশন অর হ্যাবিচুয়েশন। এখানে মোটামুটি 5 প্রকার কন্ডিশনিং টাইপ দিয়ে আছে, তো আমরা ধীরে ধীরে এগুলো দেখতে থাকি। প্রথম আসা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটাকে আমরা ওই যে প্যাভলোভিয়ান কন্ডিশনিং বলে থাকি। সেটাতে কী হয়, তো সেটাতে যেটা ওই যে একটা ডগের এক্সাম্পল ছিল আমাদের, আমরা সবাই পড়ে আসছি সাইকোলজি কোর্সগুলোতে, যে একটা ডগ সেলিব্রেট করতে থাকে যখন সে একটা টেকনিশিয়ানকে দেখে, তখন সেলিব্রেট করতে থাকে। তো ওইটাই আছে কন্ডিশনিং। তো ওই এক্সাম্পলটাতে আমরা যদি ওইটাকে ধরি, ওই এক্সাম্পলে কোনটা কী ছিল, এক্সাম্পলটাতে যে ফুডটা ছিল যেটা সেলিব্রেশন ক্রিয়েট করতো, ফুডটা হচ্ছে স্টিমুলাস, এবং এটাকে আনকন্ডিশনাল স্টিমুলাস আমরা বলতে পারি। হ্যাঁ, কারণ এটা একটা রেসপন্সকে ট্রিগার করে, এবং এটা কোনো ধরনের লার্নিং ছাড়াই। ফুড কজিং সেলিভেশন, সো এটা হচ্ছে আনকন্ডিশনাল স্টিমুলাস। তারপর হচ্ছে আনকন্ডিশন রেসপন্স। আনকন্ডিশন রেসপন্স কোন? আনকন্ডিশন রেসপন্স হচ্ছে যেটা ন্যাচারাল রেসপন্স, যেটা ওইটা হচ্ছে সেলিভেশন। ডগের ক্ষেত্রে ডগ যে সেলিভেট করে ওইটা হচ্ছে আনকন্ডিশন রেসপন্স। আর কন্ডিশন স্টিমুলাস আবার কোনটা হবে? কন্ডিশন স্টিমুলাস হবে যেটা আমরা মানে এই রিপিটেড এক্সপোজারের মাধ্যমে যে ব্যাপারটাকে কানেকশন করা হয়, হ্যাঁ, হ্যাবিচুয়েট করা হয় পরের ঘটনাটা। আগের নিউট্রাল স্টিমুলাস যখন আনকন্ডিশনাল স্টিমুলাসের সাথে কানেক্ট হয়ে যায়, তখন এটাকে আমরা কন্ডিশন স্টিমুলাস বলতে পারি। আর কন্ডিশন রেসপন্স ঠিক একইভাবে আনকন্ডিশন রেসপন্সটাই পরবর্তীতে কন্ডিশন রেসপন্স হয়ে যায়। আচ্ছা, তো ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে যেটা হইতেছে যে আমরা এটাকে পড়ে আসছি যে কোকাকোলা কী করে, পজিটিভ ইমোশনগুলো তাদের অ্যাডগুলোতে শো করে, ফেস্টিভকে শো করে, সেলিব্রেশনকে শো করে, ঠিক আছে। তো লার্নিং অকার্স হয় না ন্যাচারাল স্টিমুলাস লাইক ব্র্যান্ড। ব্র্যান্ড হচ্ছে একটা নিউট্রাল স্টিমুলাস। একটা নিউট্রাল স্টিমুলাস, প্রথমত ব্র্যান্ড, ইট ইজ রিপিটেডলি পেয়ার্ড উইথ অ্যান আনকন্ডিশনাল স্টিমুলাস। তো একটা নিউট্রাল স্টিমুলাসকে আনকন্ডিশনাল স্টিমুলাসের সাথে কানেক্ট করা হয়, যেমন পজিটিভ ইমোশন, এবং এটা কী করে? ইলিসিট করে কন্ডিশন রেসপন্স। আচ্ছা, এখানে দুটো একটা নিউট্রাল স্টিমুলাস, একটা হচ্ছে আনকন্ডিশনাল স্টিমুলাস। হ্যাঁ, নিউট্রাল স্টিমুলাস হচ্ছে ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ড হচ্ছে নিউট্রাল স্টিমুলাস, এটাকে আনকন্ডিশনাল স্টিমুলাসের সাথে কানেক্ট করা হয়, যেমন পজিটিভ ইমোশন। তো এটা একটা কন্ডিশন রেসপন্স পদ্ধতি ক্রিয়েট করে। কোকাকোলা কনসিস্টেন্টলি অ্যাসোসিয়েট ব্র্যান্ড উইথ হ্যাপিনেস অ্যান্ড সেলিব্রেশন। হ্যাপিনেস এবং সেলিব্রেশনকে কানেক্ট করে টু ফেস্টিভ অ্যাড। তো ম্যাকডোনাল্ড কী করে? আই এম লাভিং ইট জিঙ্গল ট্রিগার্স করে কি পজিটিভ রেসপন্সকে ট্রিগার করে, ইভেন উইথ সেইং দ্য ফুড। আচ্ছা, তো আমরা এখানে যেটা বুঝতেছি যে ব্র্যান্ড হচ্ছে একটা নিউট্রাল স্টিমুলাস। তো এটাকে যখন আমরা যে আনকন্ডিশনাল স্টিমুলাসের সাথে কানেক্ট করে দিই, একটা নিউট্রাল স্টিমুলাসকে যদি আনকন্ডিশনাল স্টিমুলাসের সাথে কানেক্ট করে দেওয়া হয়, সেটা একটা কন্ডিশনাল স্টিমুলাস ক্রিয়েট করতে পারে। তো এখানে মূল কথা আছে এটা। তো অপারেন্ট কন্ডিশনিং যেটা বলা হয়েছে এখানে, যে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, এখানে আবার কী বলা হয়েছে যে এটা রিওয়ার্ড এবং পানিশমেন্টের মাধ্যমে একটা বিহেভিয়ারকে রেইনফোর্স করা হয় বা ডিসকারেজ করা হয়। লার্নিং অকার্স টু রিওয়ার্ডস অর পানিশমেন্ট। লার্নিং অকার্স টু রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট থ্রু রেইনফোর্স অর ডিসকারেজ বিহেভিয়ার। ঠিক আছে, লার্নিংটা কীভাবে হয়? মানে রিওয়ার্ড পানিশমেন্টের মাধ্যমে হবে। তো স্টারবাকস কী করে? রিপিট পারচেসকে প্রমোট করে, হ্যাঁ, অফারিং পয়েন্টের মাধ্যমে, অফারিং পয়েন্ট ফর এভরি অর্ডার। তো এখানে আমরা অপারেন্ট কন্ডিশন দিতে পারতেছি, একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, যেটা পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টে হচ্ছে এখানে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে তারা ইউজ করতেছে। তো এখানে রিওয়ার্ডের ব্যাপার স্যাপার আছে, যা রিওয়ার্ডের ব্যাপার স্যাপার থাকা মানে সেটা অপারেন্ট কন্ডিশনিংয়ে আনতে পড়বে বা ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিংয়ে আন্ডারে পড়বে। তারপর হচ্ছে অবজারভেশনাল লার্নিং। তো অবজারভেশনাল লার্নিংয়ে যেটা পড়ছে আর কি, আমরা এটাকে আবার সোশ্যাল লার্নিং বলা যায়। কনজিউমার অন্যদের দেখা শিখে, হ্যাঁ, অবজারভেশনাল লার্নিং যেটা। তো এখানে যেটা হয়, নাইকি করে কি অ্যাথলেটদের সাথে কোলাবরেট করে, যারা মানে সেলিব্রিটি অ্যাথলেট আছে, হ্যাঁ, এবং
এইটা যাতে ওদের দেখা থেকে মানুষ শিখে, এবং ইউজার জেনারেটেড কন্টেন্ট হতে পারে, এটা অবজারভেশনাল লার্নিং হতে পারে। ব্র্যান্ডস এনকারেজ কাস্টমার্স টু শেয়ার দ্য এক্সপিরিয়েন্স, ক্রিয়েটিং ট্রাস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো অবজারভেশনাল লার্নিং যদি করা হয় তাহলে এটা ব্র্যান্ডের প্রতি মানুষের ট্রাস্ট ক্রিয়েট করে, এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে, এটা হতে পারে। তারপর আছে ল্যাটেন্ট লার্নিং। এখানে যেটা ল্যাটেন্ট লার্নিং বলতে আমরা কী বুঝি? হ্যাঁ, ল্যাটেন্ট লার্নিং হচ্ছে লার্নিং অকার্স উইদাউট ইমিডিয়েট রেনফোর্সমেন্ট বাট ইজ লেটার ইউজড হোয়েন নিডেড। লার্নিং অকার্স উইদাউট ইমিডিয়েট রেনফোর্সমেন্ট বাট ইজ লেটার ইউজড হোয়েন নিডেড। আচ্ছা, লার্নিং কোনো ইমিডিয়েট রেনফোর্স নিয়ে আসে না, বাট যখন পরবর্তীতে দরকার হয় তখন হয়তো ইউজ হয়। যেমন হ্যাঁ, কনজিউমার একটা ব্র্যান্ডকে রিকল করতে পারে যখন পারচেস ডিসিশন তারা নেয়, যদিও তারা মানে দে আর নট অ্যাক্টিভলি এঙ্গেজিং উইথ ইট বিফোর। তারা বর্তমানে হয়তো দে আর নট অ্যাক্টিভলি এঙ্গেজ উইথ বিফোর, মানে একটা ব্র্যান্ডের সাথে তারা এঙ্গেজ না, বাট পারচেস ডিসকাশন হঠাৎ করে একটা ব্র্যান্ডের নাম মনে করতে পারে। তো এটা হইতেই পারে। তো এডুকেশনাল কন্টেন্ট যেমন ব্র্যান্ডস লাইক হাবস্পট করে কি ফ্রি মার্কেটিং কোর্স দেয়, পজিশনিং দ্যামসেলভস অ্যাজ ইন্ডাস্ট্রি লিডার। তা এই হাবস্পটের ব্যাপারটাকে তারা ল্যাটেন্ট লার্নিং বলা হয়েছে এখানে, কারণ এটা ইমিডিয়েট রেনফোর্স দেয় না, ইমিডিয়েট রেনফোর্সমেন্ট ছাড়া এখানে লার্নিংটা হয়। মানুষ বাট ইজ দ্যাট আর ইউজ টু নিডেড। হাবকোর্স যেটা হাবস্পট যেটা, এটা কোনো রেনফোর্সমেন্ট দেয় না, বাট মানুষ জানে এটা ফ্রি অফ মার্কেটিং কোর্স দেয়। এটা মানুষ এমনিতে এইটাতে আসে। তো পরবর্তীতে হয়তো ভালো প্রোডাক্টগুলোর জন্য তাদেরকে ভালো যে সাবস্ক্রাইব করতে হয়। তো এই জন্য আছে ল্যাটেন্ট লার্নিং, যে এখানে আসলে রেনফোর্সমেন্টটা পরেই আসে আর কি। তো হ্যাবিচুয়েশন অথবা সেনিটাইজেশন, তো এটা যেটা বলা হয়েছে যে ইনক্রিজ রেসপন্স টু আ রিপিটেড স্টিমুলাস। আচ্ছা, ইনক্রিজ রেসপন্স টু আ রিপিটেড স্টিমুলাস মানে কি? স্ট্রং ইমোশনাল অ্যাড। আর ডিক্রিজ রেসপন্স সেনিটাইজেশন বলতে ইনক্রিজ রেসপন্স টু রিপিটেড স্টিমুলাস মানে স্ট্রং ইমোশনাল অ্যাড। আর হ্যাবিচুয়েশন যেটা বলা হইতেছে যে ডিক্রিজ রেসপন্স ডিউ টু রিপিট এক্সপোজার অ্যাড ফ্যাটিগ। আচ্ছা, সেন্সিটাইজেশন আর হ্যাবিচুয়েশনের মধ্যে পার্থক্য আমরা যেটা বুঝতে পারতেছি, সেন্সিটাইজেশন যেটা হয় ইনক্রিজ রেসপন্স টু আ রিপিটেড স্টিমুলাস, স্ট্রং ইমোশনাল অ্যাড, মানে রিপিটেড স্টিমুলাস থাকলে এটার মধ্যে রেসপন্সটা খুব তীব্র হয়। আর হ্যাবিচুয়েশনে যেটা হয় রিপিটেড এক্সপোজার মানে রেসপন্সটা কম হয়। তো রিফ্রেশিং মার্কেটিং স্ট্র্যাটেজিস, ব্র্যান্ডস চেঞ্জ অ্যাড ক্যাম্পেইনস টু অ্যাভয়েড হ্যাবিচুয়েশন, অ্যাপলস ইভলভিং প্রোডাক্ট launch style. Apple's evolving product launch style. Increased response to repeated stimulus, strong emotional and decreased response due to repeated exposure at fatigue. আচ্ছা, রিফ্রেশিং মার্কেটিং স্ট্র্যাটেজিস, ব্র্যান্ড চেঞ্জ অ্যাড ক্যাম্পেইন টু অ্যাভয়েড হ্যাবিচুয়েশন, Apple's evolving product launch style. Reinforcing brand message, consistent messaging strengthens brand recall and emotional connection. আচ্ছা, এখানে যেটা বলেছে যে কিছু কিছু মানে এখানে স্যানিটাইজেশন বলতে বোঝাইছে যে রিপিটেড এক্সপোজারের কারণে, রিপিটেড স্টিমুলাসের কারণে ইনক্রিজ রেসপন্স ক্রিয়েট হয়, ইমোশনাল রেসপন্স ক্রিয়েট হয়, আবার অ্যাড ফ্যাটিকও তৈরি হতে পারে। তো অ্যাপেল যেটা করে তারা রেগুলারলি এই অ্যাডগুলোকে চেঞ্জ করে যাতে মানুষ অ্যাড ফ্যাটিক না হয়। তো এখানে এই ব্যাপারগুলো আসলে বলা হয়েছে। তো এইটা আমরা আরও ডিটেলে পরে দেখবো। তারপর তার একবার রিভিউ করে নিই। এখান থেকে প্রথম থেকে যেটা আসছে, অ্যাসোসিয়েটিভ লার্নিং ব্র্যান্ড ম্যানেজে কী হয়, যখন মানুষ বা কনজিউমার ব্র্যান্ডকে কিছু সার্টেন ইমোশন, সার্টেন অ্যাট্রিবিউট বা এক্সপেন্সের সাথে লিঙ্ক করে, তো এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ লার্নিং। এবং এটা রিপিট এক্সপোজে বাধা হয়। যেমন কোকাকোলা মানি আমরা পজিটিভ ইমোশনের সাথে লিঙ্ক করতেছি, তো এখানে আমাদের কি স্ট্রং মেন্টাল অ্যাসেসমেন্টটা হচ্ছে। হ্যাঁ, নাইকি বলতে আমরা মোটিভেশন বুঝছি, নাইকি বলতে অ্যাথলেট, নাইকি বলতে ফিটনেস, জাস্ট ডু ইট। হ্যাঁ, এই আর কি। অ্যাপল মানি ইনোভেশন, অ্যাপল মানি প্রিমিয়াম কোয়ালিটি, হ্যাঁ, ইনোভেটিভ প্রোডাক্ট, স্লিক ডিজাইন, এটাই। তো অ্যাপলের সাথে ইনোভেশনকে আমরা কানেক্ট করে দিচ্ছি। তো ম্যাকডোনাল্ড বলতে ফাস্ট অ্যাফোর্ডেবল ফ্যামিলি ফ্রেন্ডলি ডাইনিং এক্সপিরিয়েন্স। তো এইভাবে প্রত্যেকটা ব্র্যান্ড কোনো কিছুর সাথে একটা মানে তাদের ইয়াকে লিঙ্ক করে দিছে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ লার্নিং বলা হয়েছে আর কি। তো এখানে আবার ডিফারেন্ট টাইপের অ্যাসোসিয়েটিভ লার্নিং বলা হয়েছে, যেমন এই যে প্যাভলোভিয়ান কন্ডিশনিং যেটা বলা হয়েছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং। হ্যাঁ, ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটা হচ্ছে ওই যে আনকন্ডিশনাল
স্টিমুলাস নিউট্রিয়াল স্টিমুলাসের মাধ্যমে একটা নিউট্রিয়াল স্টিমুলাসকে আনকন্ডিশনাল স্টিমুলাসের মাধ্যমে এটাকে কন্ডিশনাল স্টিমুলাসে কনভার্ট করা হয়। না, একটা নিউট্রাল স্টিমুলাসকে আনকন্ডিশনাল স্টিমুলাসের সাথে পেয়ার করা হয়, তারপর সেইটা রেজাল্ট হিসেবে একটা কন্ডিশন রেসপন্স স্টিমুলাস আসে, কন্ডিশন রেসপন্স আসে। যেমন এখানে ব্র্যান্ড হচ্ছে একটা নিউট্রিয়াল স্টিমুলাস, আর এই যে পজিটিভ ইমোশন যেটা সেটা হচ্ছে আনকন্ডিশন স্টিমুলাস। এই দুটো মিলে একটা কন্ডিশন রেসপন্স ক্রিয়েট হয় এবং সেটা হচ্ছে রিপিটেড পারচেস। তো আমরা এই ব্যাপারগুলো হাইলাইট করি। তারপর অপারেন্ট কন্ডিশনিং, যেটা আমরা আবার ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিংয়ে বলি। হ্যাঁ, অপারেন্ট কন্ডিশনিংয়ে যদি হয় এটা মানে এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট থাকে, এটা পজিটিভ রেইনফোর্সমেন্ট থাকে, নেগেটিভ রেইনফোর্সমেন্ট থাকে। আচ্ছা, স্টাবা কী করে তাদের রেগুলার কাস্টমারদেরকে পয়েন্ট দেয়, তো এটা একটা রেইনফোর্সমেন্ট। তো এটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, যেখানে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। তারপর অবজারভেশনাল লার্নিং, হ্যাঁ, বা সোশ্যাল লার্নিং। কনজিউমাররা আরেকজনকে দেখে শিখে, যেটা হ্যাঁ নাইকি কেউরিকে অ্যাথলেটদের সাথে কোলাবরেট করে যাতে তাদের প্রোডাক্টকে মানে শো করতে পারে কনজিউমার প্রেফারেন্সকে। ইউজার জেনারেট কন্টেন্টও হতে পারে এটা। তো এটাই অবজারভেশন লার্নিং বলতে, সেটাই মানে যেটাকে আমরা সোশ্যাল লার্নিং বলা হয়। সেলিব্রিটি ইউজ করার মতো এটা হতে পারে। তারপর ল্যাটেন্ট লার্নিং কী হয়? ল্যাটেন্ট লার্নিং হচ্ছে কোনো ইমিডিয়েট এনফোর্সমেন্ট ছাড়া যে লার্নিংটা হয়, বাট এটা তো পরবর্তী ইউজ হয় যখন দরকার হবে। যেমন কনজিউমারটা ব্র্যান্ডকে রিকল করতে পারে, হ্যাঁ, পারচেজ ডিসিশন নিতে পারে, যদিও তার আগে এটা কখনোই করে নাই। কারণ হাফেসপোর্টের প্রিমিয়াম ভার্সনটা কিন্তু টাকা লাগে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা সেন্সিটাইজেশন আর হ্যাবিচুয়েশন। এখানে অ্যাড ফেডিংয়ের ব্যাপার বলা হয়েছে। তো মানে বেশি রিপিটেড পারচেস হলে হ্যাবিচুয়েশন হলে অ্যাড ফেডিং হইতে পারে। তো এই জন্য অ্যাপেল কী করে রিপিটেডলি চেঞ্জ করে আর কি অ্যাডগুলো। তো এই ব্যাপারটা আমরা পরে দেখবো। তোমার ব্যাপারটা আছে এই পার্টের আলোচনা কন্ডিশনিংয়ের আওতায়।